আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ এবং আলু। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হবে। গরম হওয়ার পরে মশলা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে দেখেন, মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে শুকনা মরিচ বলতে গ্রিন রেড চিলি, আর হচ্ছে আপনার রসুন পেঁয়াজ মরিচ দিয়ে কষায় নিচ্ছি। কষায় নিচ্ছে। মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে। মশলা কষা না ভালো করে না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে। আমি এই যে রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন আর আদা বাটা দিয়ে আমি এটা কষায় নেব সুন্দর করে। মশলাটা আমি যত কষাবো ততটাই ভালো লাগবে, ততই টেস্ট হবে বেশি। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনাদের তরকার অনুযায়ী আর কি। হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাগুলো কষাই নেব। একটু পানি দিয়ে আমি কষাই নেব, লাল লাল করে এটা ভেজে নেব। কি মামাম নানি কাছে নানি সুন্দর করে মশলাটা কষাই নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দেব। তো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দেব। নানি কষানো আমার হয়ে গেছে, আমি আলুগুলো সব দিয়ে দিলাম। এখানে আমি লাল আলুটা নিয়েছি, দেশি লাল আলু, এবং আলুর আমি হচ্ছে খোসা ছিলে ফেলে দিই। খোসাটা সহকারে রান্না করব, তাতে হবে কি বেশি ভালো লাগবে। আপনারা রান্না করে দেখবেন, আলুর খোসা সহকারে অনেক ভালো লাগে। মাঝে মাঝে আমি নতুন আলুগুলো এরকম করে রান্না করি। নতুন আলু আমি ছিলি না। পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, যদি এটা ছোট মাছ, ট্যাংরা মাছ আর কি নদীর। তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষাই কষাই নিব। দেখতে পাচ্ছেন আপনারা।
আমি এটা পানি দিব, পানি দিয়ে কষায় কষায় নিব। যত কষানো হবে ততই আমাদের তরকারিটার বেশি টেস্ট হবে। এই যে দেখেন পানি দিয়ে দিছি, পানি দিয়ে দিয়ে কষায় নিচ্ছি। সুন্দর কালার আসছে না বলেন? সুন্দর কালার আসছে। বেশ ভালো করে কষায় দিতে হবে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মাছগুলো কত ফ্রেশ, দেশি মাছ একদম। অনেক টেস্ট মাছগুলোতে। রান্না করে খেয়েছি, দেখেছি, অনেক সুন্দর স্বাদ। আলু আর মাছটা এখন আমি কষায় নেব, সুন্দর করে কষায় কষায় নেব। ট্যাংরা মাছ আর আলু দিয়ে রান্না সেই মজা হয়। তার ভিতরে আবার ধনে পাতা থাকে মনে করেন, আর ধনে পাতা দিব আর কি লাস্টে, ঝোল দেওয়ার পরে যখন হয়ে যাবে মাছটা তখন দেব ধনে পাতা। জিরা গুঁড়ো দিতে হবে, এগুলো সব সবার শেষে দিতে হবে। এখন সুন্দর করে কষায় কষায় নিতে হবে, একটু পানি দিব, পানি দিয়ে কষায় কষায় নিব। দেখছেন কি সুন্দর ফুটতেছে। মাছটা যখন নিচে লাগা লাগা হবে তখন এটা আমি উল্টাই দেব। একটু পানি আছে, পানিটা মানে শুকাই গেলে আমি পানি দিয়ে দিব। এই যে দেখেন পানিটা শুকাই গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা তরকারির। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব, গ্রিন চিলিটা দিয়ে দিলাম। কাঁচা মরিচের দেখ একটা গন্ধ, সুন্দর ফ্লেভার বের হয়, গন্ধটা আসে। ছোট মাছের সাথে এটা বেশ ভালো লাগে। হওয়ার আগে আপনি কাঁচামরিচ দিয়ে দিবেন, দেখবেন তরকারির স্বাদ হয়ে যাবে আলাদা। এটা একটু হবে, এটা একটু কষাই নেব। তেলটা যখন উপরে ছিটে ছিটে পড়বে তখন মনে করতে হবে যে এটা আমার হয়ে গেছে। পানিটা যখন শুকায় আসবে তখন আমি হচ্ছে তরকারির ঝোলটা দিয়ে দেব। দেখেন কত সুন্দর করে রান্না করছি, কত সুন্দর করে রান্না করছি বলেন। কালার দেখে বোঝা যাচ্ছে সেটা সুন্দর হবে না? অনেক সুন্দর হবে। এখন আমি ঝোল দিয়ে দেব আর কি, হয়ে গিয়েছে, নিচে ধরে আসছে মানে লেগে যাচ্ছে আর কি। ঝোলটা দিয়ে দেব। যে দেখেন নিচে লেগে যাচ্ছে।
কি সুন্দর ধরে ধরে আমি তরকারিটা কষায় কষায় রান্না করছি। এখন মনে করেন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা কতটুকু হয়েছে আমি সেটা দেখবো এখন। পানি আর লাগবে না সেটা বোঝা যাবে, নেড়ে দিলে বোঝা যাবে এটা। আলু আছে তো, আলুতে মনে করেন পানিটা চুষে নেয়। আর একটু দিব আমি, পানি লাগবে আর একটু। তো এভাবে রান্নাটা আমার আম্মার কাছ থেকে শিখেছি। তো আমার আম্মা যখন রান্না করতো আমি দেখতাম, অনেক ভালো লাগতো। আমি রান্না আমার মায়ের কাছ থেকে শেখা। তো আশা করি এটা অনেক টেস্ট হবে, ভালো লাগবে আপনাদের। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি ফুটে গেছে, এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। কি সুন্দর হয়ে গেছে। এই যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এটা একটু হবে, 5 মিনিট হবে ধনেপাতা দেওয়ার পরে। 5 মিনিট হয়ে গেলে শুকায় যাবে রসটা। প্রসেসটা দেখেন, রান্নার প্রসেসটা দেখে আপনারা এইভাবে রান্না করবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন ভালো লাগলে। দেখেন আমার তরকারি রান্নাটা হয়ে আসছে, হয়ে গিয়েছে আর কি। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিব। চুলার হিটটা আমি একটু কমাই দিলাম, এর রসটা একদম হয়ে যাবে। তো এই যে দেখেন জিরা ভাজা গুঁড়া দিয়ে দিলাম। রান্নার শেষে একটু ভাজা জিরা দিয়ে দিলে আরো স্বাদটা ভালো লাগে। দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দর হয়েছে রান্নাটা। কেমন হবে বলেন তো, রান্নাটা খেতে কেমন লাগবে? এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজ করে, দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না ওইভাবে ভিডিওতে। মাছটা আমি এখন ঢেলে নেব একটা পাত্রে। এই যে দেখেন, কাছ থেকে দেখেন কত সুন্দর না বলেন? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ।